আসসালামু আলাইকুম। হ্যাপি ফুড জার্নি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পাস্তা আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, তবে আমি কিভাবে চিকেন পাস্তা রান্না করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত এই পাস্তা রান্না করে আমি যাদের যাদের খাইয়েছি তাদের প্রত্যেকেরই কমেন্ট ছিল এখনো এর স্বাদ মুখে লেগে আছে, এটা এতটা মজার। তাই আর দেরি না করে শুরু করা যাক। এজন্য প্রথমে আমি চিকেনটাকে মেরিনেট করে নিব। এখানে আমি হাড় ছাড়া 1 কাপ চিকেন নিয়েছি। এখন তাতে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, সামান্য লবণ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। এবার পাস্তাটা বয়েল করে নিব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা হালকা গরম হলে তাতে দিব 1 চা চামচ লবণ ও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে একটু মিশিয়ে নিব। তারপর পানিটা ফুটে উঠলে দিয়ে দিব পাস্তা। এখানে আমি 400 গ্রাম মিক্সড পাস্তা নিয়েছি। এখন পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এখানে পাস্তাটা সিদ্ধ হতে আমার 7 মিনিট সময় লেগেছে। খেয়াল রাখবেন যেন পাস্তাটা বেশি সিদ্ধ হয়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে সাইডে রেখে দেব। এবার রান্না করার পালা। তার জন্য এখানে একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তারপর তেল গরম হলে তাতে দেব 1 চা চামচ রসুন কুচি ও 1 চা চামচ আদা কুচি। এগুলো একটু লাল হলে দেব মেরিনেট করা চিকেন। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এবার তাতে দেব কিছু গাজর, তারপর দেব 4-5টা চেরা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। তারপর দেব 2টা টমেটো কুচি। টমেটোটা একটু নরম হলে তাতে দেব পেঁয়াজ, যেগুলো একটু বড় করে কেটে নিয়েছি। তারপর দেব সামান্য বাটারটা দিয়ে এগুলো একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হবে দিয়ে দিব হলুদ ও সবুজ 2 রকমের ক্যাপসিকাম। তারপর দিব স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নিব। তারপর পাস্তাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর সামান্য কিছু চিলি ফ্লেক্স দিয়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার অসম্ভব মজার চিকেন পাস্তা। এবার সার্ভ করার পালা। এখন একটি সার্ভিং বলে পাস্তাগুলো বেড়ে নিয়ে তাতে দিব কিছু মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার নিজের তৈরি। আপনারা এই রেসিপি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। সত্যি বলতে কি, এই মেয়োনিজটা দেওয়ার পর পাস্তার স্বাদ আরো বহুগুণে বেড়ে যায়, যার স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। তাই একবার হলেও এভাবে পাস্তা রান্না করে দেখবেন, নিজেই নিজের রান্নার প্রেমে পড়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।